এখন পরম হলো গুরুসত্তা, পরম হলো গুরুসত্তা, পরম গুরুসত্তা। এখন এটা আমাদের ভিতরে বসবাস করে। তাই আমরা যে কোনো কাজে সর্বপ্রথম বলি বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহ তাআলার নামে আরম্ভ করতেছি। যে এখন এই পরমের করুণা ছাড়া আমাদের কোনো কাজ হয় না। তাহলে পরম থাকে কোথায়? পরম থাকে মানুষের ভিতরে, পরম থাকে মানুষের ভিতরে। এখন এখানে যদি আরও যাই, অনেকগুলো কথা এসে পড়ে, তো অতগুলো কথা বলবো না, শর্টকাটে যেটুকুই বোঝে। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে আরম্ভ করতেছি। এখন এখানে পরম যদি আমার ভিতর ধরে থাকে, তাহলে এই পরমকে সন্ধান করার জন্য আমি মসজিদ ঘরে যাই, এই পরমকে সন্ধান করার জন্য আমি মন্দিরে যাই, এই পরমকে সন্ধান করার জন্য আমি বহুত কিছু করি। একজন লোক, চেনা লোক, যাকে বলা হয় চৈতন্য গুরু, চৈতন্য গুরু বলতেছে যে তোমার কলবে তুমি একটু ইশারা করে দেখো বা একটু তুমি ঝিম মেরে দেখো এখানে কোনো কিছু বোঝা যায় কি না। তখন ওনার কথা মতো যখন আমি এখানে তাকাইলাম, তখন দেখলাম এখানে ধূপ ধূপ একটা আওয়াজ আসছে। এখন সেটা সম্পর্কে যখন আমি আরও একটু জানতে চাইলাম যে এখানে কিসের আওয়াজ আসে, তখন তিনি আরও আমাকে কর্ম দিলেন আমার ভিতরে কর্ম করার জন্য। তখন তাকে বোঝা গেল যে এখানে কোনো না কোনো একটা আওয়াজ হয়, টাপডুপ, হুইয়াহু, ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, যাই যেভাবে এখানে আওয়াজ ঢুকায় সেইভাবে হয়। কিন্তু এখান থেকেই ধীরে 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 আইনুল একিনে পরিণত হলো। তাকে দেখতে পারলাম, তাকে যখন দেখতে পারলাম তাহলে সে কথাও বলে, তাহলে সে কথাও বলতে পারে। এখন তাহলে এই পরম যদি আমার ভিতর থাকে, তাহলে মসজিদে নামাজ পড়লে কি পরম পাওয়া যাবে? তাহলে এই রোজা করলে কি পরম পাওয়া যাবে? তাহলে এই সাধারণ কুরবানি করলে কি পরম পাওয়া যাবে? আসলে এগুলো সম্পূর্ণ ওয়াহাবিদের, ইহুদিদের একটা বাটপাড়ি। হ্যাঁ, আবার কোরআনের ভিতরে আয়াতও পাওয়া যায়, কুলুবিন মমিন আরশে আল্লাহ, মমিনের কলবে আরশের আল্লাহ। হ্যাঁ, এখন ঘটনাটা হলো কি, এখানে কথা বলতে গেলে অনেকগুলো কথা চলে আসে। বে, বিসমিল্লাহ ভিতরে সর্বপ্রথম আছে বে। বে অক্ষরে ইঙ্গিত করা হয়েছে বান্ধার উপরে প্রভাব, বে অক্ষরে উল্লেখ করা হয়েছে বান্ধার উপরে প্রভাব। কোন কোন গুরু দেখা যায় বে অক্ষরের উপরে ইমান আনছে, অর্থাৎ বান্ধার উপরে ইমান আনছে। সে কিন্তু নুক্তার উপরেও ইমান আনে নাই, সে কিন্তু আল্লাহ না। নুক্তা হলো মৌলা আলী, মৌলা শব্দের অর্থ হলো আল্লাহ। তো নুক্তার উপরে ইমান আনলে মৌলা আলীর উপরে ইমান আনত, কিন্তু বের উপরে যখন ইমান আনে তখন বান্দার উপরে ইমান আনে। তো অনেক গুরু পাওয়া যায় বের উপরে ইমান এনেছে, তাই বান্দার উপরে ইমান এনেছে। তো এখন ঘটনাটা হলো কি, এই বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহ তাআলার নামে আরম্ভ করতেছি। এখন এই বান্দার উপরে ইমান আনা আর এই আইনা, এই পরমকে সন্ধান করা খুব কঠিন একটা ব্যাপার। তাই প্রত্যেকটা সাধক নিজের মধ্যে নিজেকে খুঁজতেছে, প্রত্যেকটা সাধক নিজের মধ্যে নিজেকে বিলীন করে দিতেছে, প্রত্যেকটা সাধক নিজের মধ্যে নিজেকে খুঁজতেছে। এখন কথাটা হলো, এই নিজের মধ্যে নিজেকে চিনতে জানতে নিজেকে খুঁজতে গেলে তাহলে কি